বিশ্ব নবী রাসূলুল্লাহ মিরাজ রাতে ফেরার পরে কিছুদিন পরে একদিন বিশ্ব নবী তাফসীরে আছে রে গভীর রজনীতে নবী আমার ইমানের দাওয়াত দিতে যায়, ইসলামের দাওয়াত দিতে যায়। এক বিদিনের বস্তি দিয়ে গভীর রজনী রাত্রি কালে গো আমার নবীর সাথে অন্য নবীর সাথে যে ভাই কতবার ছিল কিতাবে উল্লেখ ছিল, মুসা নবীর সঙ্গে কতবার দেখা হয়েছিল কিতাবে উল্লেখ আছে। সব নবীদের সাথে জিবরাইল কতবার সাক্ষাৎ করছে উল্লেখ ছিল। আমার নবীর সাথে আল্লাহ 24 ঘন্টা বডিগার্ড বানিয়ে দিয়েছে। আমার নবীর সাথে 24 ঘন্টা বডিগার্ড জিবরাইল ছিলেন। রাস্তা দিয়ে গেতেছে রাসূল বহুরত, গেতে গেতে দেখি একটা কান্দনে আওয়াজ শোনা। রাসূল বলে এত রাত কে কান্দে? কান্দনটা মহিলা মানুষের। বাবা আমার নবী দয়ালু গো, আমার নবী বলে এত রাতে কে কান্দে? এখানে তো গাছপালা জঙ্গল দেখা যায়, এখান থেকে একটা কান্দনের আওয়াজ আসে কেন? আমার নবী ভাবলাম আমি মিরাজ থেকে আসলাম, আল্লাহ আমাকে ইমানি পরীক্ষা করতে পারে। আমি যদি তালাশ না করি অবস্থায় যাই, আল্লাহ আমার ইমানটা পরীক্ষা করতে পারে। আব্বা ভালো করি শুনুন তাফসীর। আল্লাহ নবী একটু দ্রুত বেগে গেলেন, যে দেখেন হয় একটা সুন্দরী মহিলা একটা গাছের গোড়ায় বসি বসি কাঁদতেছে। একটা সামনে 10 কেজি আঠার বস্তা একটা মেটাল সামনে। নবী আমার বলল, মা এত রাইতে কি দুঃখে তুমি কান্দো মা? এখানে তোমার কেউ নাই মা, এই অন্ধকারে কেন তুমি বসি কান্দো? মহিলাটা বলছে, মুসাফির কোথায় তোমার বাড়ি? আমি তোমাকে চিনলাম না। আজকে আমি 2 দিন ধরে এই জায়গায় বসি কান্দি। তোমার মতন করি কোনো মানুষ আমাকে জিজ্ঞাসা দিনেও করে নাই। ও মুসাফির আপনার কোন দেশে বাড়ি? আমি বড় বিপদে পড়েছি। আমার রবি বলছে, মা তোমার বিপদটা কি বলো? আমি এই দেশের রাজ্যের বাদশার আমি একদম দাসী। এই বাদশা আমাকে পরীক্ষা করার জন্য 10 কেজি গম দিতে, হাতের দ্বারা যাতা করতে হবে, 1 ঘন্টায় আটা বানাইতে হবে। আমি পারি নাই 1 ঘন্টায়। বাদশা বলছে 1 ঘন্টায় যদি না পারো উপযুক্ত শাস্তি দেওয়া হবে, তাক চাবুক মারা হবে। ও মুসাফির আমি 10 কেজি গম পিষিয়ে যাতা দিয়ে 2 ঘন্টা সময় লাগছে। বাদশার আইন আমি সহ্য করতে পারবো না, তার আমি চাবুকের আগা সহ্য করতে পারবো না। মুসাফিরে আমি ভয়ে ছুটে আমি যেতে পারি না। বাদশা আমার জন্য চাবুক বানিয়ে রাখছে, এই চাবুকের আঘাত আমি সহ্য করতে পারি না। আমার পক্ষ হয়ে কোনো মানুষ যদি যে বাদশার কাছে বলতো আমি বড় খুশি হয়ে গেতাম। আমার পক্ষে কোনো মানুষ যায় না, আমার কথা কেউ শোনে না। আমার নবী বলতে, মা চিন্তা করিস না মা, ওই বাদশা রুইসের কাছে আমি যাব। মা তোমার গায়ে আমি চাবুক মারতে দেব না মা, আমার সঙ্গে তুমি চলো। সুবহানাল্লাহ। অন্ত বাবা আমার মতন মানুষ সমাজে যদি ছোট ভাই দোষ করে, সমাজে মানুষ যদি ছোট ভাইয়ের গালায় জুতার মালা পরে দেয়, ওটা কি বড় ভাই মানে নেবে? ওনার বাদ দিয়ে আমার দেয় নেবে? নেবে গো? নেবে না। রাসূল বলছে, মা বাদশার জবাব আমি দেব। বাদশা যদি তোমার গায়ে চাবুক মারে মা, একটা ফুলের টোকা তো গায়ে দিতে দেব না, তোর পরিবর্তে আমি নিয়ে নেবো। জোরে কোন সুবহানাল্লাহ।
মহিলাটা বলছে মুসাফির রে, এই বাদশা এত নিষ্ঠুর, তোমার মতন মানুষকে রেহাই দিবে না। আমার নবী বলছে মা, যতই বড় নিষ্ঠুর হোক না কেন মা, আমি তোকে নিয়ে যাব, আমি তো ছাড়ি দিতে পারি না। আমার রাসূল বলে মা গো, আটার বস্তা গাঠুরিটা আমার মাথায় দাও। মহিলাটা দাসী বলে না না মুসাফির, তোমার চেহারাটা এত সুন্দর নুরানি, তোর কাছে ভালো। ও মুসাফির রে, এই বাদশার বস্তাটা পাক না না পাক আমি বুঝতে পারি না। মুসাফির, এই নুরানি শরীরে চেহারায় এই বস্তা আমি তোমার মাথায় তুলে দেব না, আমার মাথায় দেও, আমি নিয়ে যাব। আমার নবী তো আলুরে নবী বলে মা মা, তুমি 2 দিন ধরে কানতে কানতে মা, তোমার শরীরটা বড় ছিন্ন বিষণ্ণ হয়ে গেছে, তুমি দুর্বল হয়ে গেছো মা, এই আটার বস্তা নিয়ে তুই পথ চলতে পারবি না রে মা, রাস্তায় ঢুলি পড়ে যাবি মা, আমার মাথায় দাও, আমি নিয়ে চলে যাব। বিশ্ব রাসূল আমার কত বড় দয়ালু রে, ওই দাসীর বস্তাটা রাসূল নিজে মাথায় নিয়ে মহিলাটা আগে আগে যায়, আমার নবী পিছে পিছে যায়। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, সবাই কর। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, হাসর দিলে উম্মতের বিনে, হাসর দিলে উম্মতের বিনে, যাবে না নবীজি বেহেশতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না। নবী আমার 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি, 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি, এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আবার এই নবী আসবে আরো। বিশ্ব রাসূল সুন্দরী সেই দাসীর সঙ্গে বাদশার উইসের বাড়ির দিকে চলে গেল। বাদশার বাড়ির যে দাসী সর্বপ্রথম বাদশার দরজায় একটা ডাং মারলেন। কে? মহারাজ, আমি তোমার দাসী। দরজা খুলি দিলেন বাদশা। দাসী রে, আমার আইন তুমি অমান্য করছো, আমার আইনের বাইরে তুমি চলে পালাইছ। এই দাসী দেখ, তোর জন্য দাস দরবারে কত চাবুক রাখা আছে, পালার মতো বুদ্ধি নেই, আসলি দেখো, দেখ তোর গায়ে কতগুলো চাবুক পড়ে যায়। দাসী 2 চোখের পানি নয়ন দিয়ে ছাড়ে দিল, এই চাবুকের আঘাত আমি সহ্য করতে পারবো না। আমার নবী উত্তর দেয়, মহারাজ তোমার দাসী গায়ে আমি একটা চাবুক মারতে দেব না। কেন? ও মহারাজ,
তোমার দাসীর গায়ে যত চাবুক মারবেন তার পরিবর্তে আমার গায়ে মারেন। সুবহানাল্লাহ। মহারাজ, তোমার দাসীর গায়ে যদি একটা চাবুক পড়ে যায় আমি সহ্য করব না, আমি সহ্য করতে পারবো না। দাসীর পরিবর্তে আমার গায়ে তুমি চাবুক মারো, আমি সহ্য করব, ওনার গায়ে মারলে সহ্য করব না। বাদশা বলছে, মুসাফিরে এত দয়ালু এ দাসী, যদিও তোমাকে বাঁচাইতাম আর বাঁচাবো না। এত রাইতে তুমি একটা বেগুনা পুরুষের সঙ্গে আমার দরবারে আসলি আর বাঁচাবো না। এ মহাপুরুষ, তুমি দাঁড়ে যাও, দাসীর পরিবর্তে চাবুক নেওয়ার জন্য রেডি হয়ে যাও। আমার রসুল রেডি হয়ে গেলেন, বাদশা ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে উনি চিন্তা করলেন, ওই বাদশা রয়েছিল তৌরাতের মহাপণ্ডিত বড় বিজ্ঞ জ্ঞানী আকিলুন। ওই তৌরিতে লাস্টের পাথায় লেখা আছে, রে আমার বাড়িতে একদিন সবে সাথে গেলে টামে আমার বাড়িতে আমার দাসীর সঙ্গে একজন মানুষ আসবে, মানুষটার কথা হবে নরম নরম, মানুষটা রাগ করলে রাগ করবে না, প্রতিবাদ করবে না। উনি হবে আবদুল্লাহ ব্যথা আমিনার কলিজার মনি, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বাদশা বলে, রে আমার মনে হয় এই মানুষটাকে আমি এত গালি দিলাম, আমার সাথে কোন উত্তর দিল না, এত নরম ভাষায় কথা কয়া চাবুকের আগাল নিতে চায়। হায় রে, বাদশা ঘরের ভিতরে দেরি করলো না, ঘরের বাইরে দিয়ে দরজা খুলিয়া পাড়ার সব মানুষকে ঘুম থেকে ডাকাইয়া দিয়ে বলল, ভাই রে আর ঘুমাবেন না, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বাড়িতে আসিয়েছে। নাই থাকবে। বাদশা সব গ্রামের মানুষকে ঘুম থেকে ডেকে ডেকে তুলি, বাদশার বাড়ির ভিতর দিয়ে ঢুকে নিয়ে আস্তে করি দরজা বাদশা খুলিয়ে দিয়ে দৌড়ি দেয়া আমার নবীজির পায়ের কাছে পড়ে গেল। ওগো নবী, আমি চিনতে পারি নাই, আমি একজন তৌরিতের মহাপণ্ডিত, আমি তৌরিতে লাশ কিতাব পৃষ্ঠায় পাছিলাম। আমার বাড়িতে একটা দাসীর সঙ্গে একটা মহাপুরুষ আসবে, জ্ঞানী মানুষ আসবে, রাগ হবে না, তাপ হবে না, তিনি হবে আখিরি জামানার নবী আবদুল্লাহর ব্যথা আমিনার কলিজার ধন, তার নাম হবে মুহাম্মদ রাসূল। ওগো নবী, আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ? আমার নবী বলো, আমি আবদুল্লাহ বেটা, আমি আমিনার কলিজার বলি, আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বাদশা বলো, হুজুর নবী গো, এই পাড়ার সব মানুষ নিয়ে আসছি গো, কোন পথে গেলে আমরা আল্লাহকে কাছে পাবো, নবী তোমাকে কাছে পাবো? আল্লাহ রাসূল বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমার মুসলমান আমরা ধরে করি, ঠিক না বেটি? আজকে সেই কলেমা নিয়ে মুসলমান ইসলাম। আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম আমি আল্লাহ নিজেই পছন্দ করছি, বান্দা তোর পছন্দ না, আল্লাহ নিজে বলছে ইন্না দীনে ইন্নাল্লাহুল ইসলাম। আল্লাহ বলছে নিশ্চয় আমি আমার পছন্দনীয় ধর্ম হলো, সত্য ধর্ম হলো ইসলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটা তোর পছন্দ না, এটা আল্লাহর পছন্দ, এটা আল্লাহ নিজেই পছন্দ করছে। আমার ভালোবাসা ধর্ম, আমার সত্য ধর্ম আমি আল্লাহ নিশ্চয় পছন্দ করছি, ইসলামটা সত্য। আজকে ইসলাম নিয়ে মুসলমান সিরিমিরি করে, যেরকম ঠিক না ঠিক? বাবা
ইসলাম মানে কি? জোরে কন, আরো জোরে কন, একটা পিছন থেকে কন। কোন তো শান্তি আছে, সমাজে শান্তি আছে, বাপ বেটার শান্তি আছে, ভাইয়ে ভাইয়ের শান্তি আছে, ভাই বোনের শান্তি আছে, পাড়ার মানুষ শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে। স্বামী স্ত্রী আরো দাও কুড়িয়াল, হ্যাঁ শান্তি আছে না বাবা? সবার শান্তি নাই রে। ওয়াজ কইবে গেলে কয় হুজুর তাবিজ দেও কে কিসে? হুজুর দেখবে রে বানা বাড়ি আলি তুই ভাল পাস করে, ঠিক না বিধি? আবার আগো মা বলে না, ও মা 2 নং সুপারি গুড়ির মা বলে না, সিরাং জেলার মা বলে না, বিজনির মা বলে না, ভালো করে শুনি রাখো মা। আল্লাহ রাসূল কি বলল? আলমার আতিদা সাল্লাত খামসাহা, আমার নবী বলে যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারদাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটা পবিত্রতা রাখে, ওয়াতা বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলল ফাকাদ কুলুমানায়ু আবওয়াবিল জান্নাতিল সাত, আমার নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কত বাবা বর্তমান যুগের নারী কত বা স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে? হাসে? হাসা মারাছিস কোনদিন গায়ে গা চাপই না? এত এসো তো একটু। বর্তমান যুগের নারী হল ডিজিটাল মার্কা নারী। স্বামী বাড়ি গেলে মাগুর মস্তের মতো গুদগুদ গুদগুদ ধরে আসে না? সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় মাস্টার হওয়া যায়, সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায়, মহাদেশ সাহেব হওয়া যায়, সব জায়গায় বিধায়ক সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, গাঁও বুড়ে সাহেব হওয়া যায়, দরগাহ সাহেব হওয়া যায়। বউয়ের কাছে হওয়া বড় কঠিন। বাড়িতে কোন দিন গেলে তোমার বাড়িয়ালি কয় সার ভাত খাও, সার কয় সার মারা শেষ। তুই যে কেমন সার, গ্রামের পাড়ার মান না দিলে বাড়িয়ালি ভালো করে জানে, জনগণ ঠিক না বেটি? লাস্টত কায় খামটা খাও না খামটা চাও, জনগণ ঠিক না বেটি? মা বোনের আম্মারা, ও মা শুনে রাখো মা, আল্লাহ রাসূল বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা গো, ও মা তো স্বামীর সামনে যাবা। নবী বলো বা যাও জুহান হারাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। কিন্তু বাবা বর্তমান যুগের নারী বাবারে স্বামী বাড়ি গেলে হাসা তো দূরের কথা। মা বললে আল্লাহ রাসূল শোনেন, মা আয়েশা নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু আনহা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত মাইমুনা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 8টা বিবি ছিল, নবীজির কিবার নাম, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে সেই হাদিস আছে 11 জন স্ত্রী ছিল, সন্তানদের সব স্ত্রীদের থাকি একটা বিবি নবীর কাছে ছিল, সেটা বড় বুদ্ধিমান তীক্ষ্ণ, বাল্য বিবাহকালে বিয়ে হয়েছিলেন। এনার বাবা ছিল মদিনার রাষ্ট্রপতি পরিচালক প্রধান খলিফাতুল মুসলিমিন আবু বকরের মেয়ে, ইনি হলো হযরতে মা আয়েশা সিদ্দিকা। আবু বকর 2টা মেয়ে ছিল, একটা বড়টা ছিল হযরতে আসমা আর ছোট হলো হযরতে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। কি ঝগড়া করে রে বাবা, পাইলে স্বামী কুকিলে আছে না নাই? কন্ত বাবা কোন নারী যদি স্বামী নাকে মুখে আয়তো ঢিকে কোনদিন বিজনি বাজাত কবে মোর বউ নাকর ঢিকেছে কবে কাইও কবর নাই। শুনি কইছে বুঝাল কালকে আফসার মাল্লা আসছে বউ কোঠে কইছে ইনশাল্লাহ, কইছে বুঝান কোথায়, কলে সুগারিগুলিতে আফসার হুজুর আসছে বউ নাকে টাকে ঢিকেছে। কত এলে বয়ান শুনি মুখ বলছে থরথরে কামে খাবে কে কয় বাবুর বাবা কত নাকর ঢিকে
কাল কিনলে বয়ান শুনি বুক কলতে কাঁপিয়ে লাগছে ব্যবসা এমন গুণ কাহু কোনদিন কয় নাই ও আর শুনি আসিয়ে ব্যবসা চোখের পানি ধর করে ফেলান যেই যাচ্ছে নামাজ পড়ে টক করে 2 ঠ্যাং ধরলো মাফ করেন যা করছেন করছেন আর ঢিকে ঢিকে করবেন না বউ মাফ করে দিছে না ইস আল্লাহ দেখছে 5 বার ভাত খাবো তবু পেট ভরে না তুই তোমার মাসির বেটি বই নোস দিলে ভাই মুখ করছে তোর বুয়া মুখ নাকে ডাকে কত মুক্তি তুই মাপ নিস নাই মুই মাপ নেন মোর মা মরে গেছে তো মাপ নেই মোর বাবার সাথে মোর মা কানে শুনেছিল না মোর মা মোর বাপ মরে গেছে মোর মা জীবনে আও করে নাই তারে বেটি বই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না দেখুন ঠিক না বেটি বাপ ভালো তা ছেলে ভালো মা ভালো তা জি গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি নাই থাকবে বাবা বউ যদি ভালো না হয় বাবা স্ত্রী যদি ভালো না হয় বা ওই বিবি যদি ভাবারে মোত্তাকিন পরহেজগারি না হয় ওই বিবির দ্বারা শান্তি পাবা না 1 লাখ টাকা মান্থলি যদি গণি নাও সরকারের কাছে মান্থলি বেতন বিবি যদি তোর ভালোবাসা না দে 1 লাখ টাকা বেতন পেয়ে তুমি শান্তি পাবা না নবীর বেটি হযরতে ফাতেমা নবীজি দরবারে বলছে আব্বা জান তোমার কাছে আসলাম কেন মা আব্বা দুনিয়ার বুকে কোন বাড়িটা জান্নাতি বাড়ি নবী বলল বেটি রে দুনিয়াতে যে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মানবে আমার তরিকায় চলবে আর স্বামী স্ত্রী ভালোবাসা থাকবে বেটিরে সেই বাড়িটা হবে জান্নাতি বাড়ি সুবহানাল্লাহ আব্বারে বাবারা তুমি যদি দিন 300 টাকা হাজিরা দাও 50 টাকা পুঁটি মাছ কেজি পোয়ানি খাও একের সঙ্গে যদি বসি খাও তোমার খুশিতে বিবি খুশি তোমার খুশিতে বিবি খুশি বিবির খুশিতে তুমি খুশি আল্লাহ নবী বলো সেই বাড়িটা হলো রহমতি বাড়ি মা বলে না নবীজি যুদ্ধের ময়দানে যাবে আমার নবী বলে আয়সা রে আয়সা আমার সামানপত্র থাম তরবাল বেনে দাও আমি নবীজি যুদ্ধে যাব সাহাবা কেরাম অপেক্ষা করে আছে হযরত মা আয়সা বলছো গো নবী আমি তোমাকে এত ভালোবাসি যুদ্ধ থাকি কত দিনে ফিরবেন আমাকে বলি যান নবী বলছে না না আয়সা আমি বলি যেতে পারবো না যেদিন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন আমি ফিরে আসবো দোয়া করবা আল্লাহ যাতে ভালে ভালে ফিরে আনে নাই থাকবে মায়েশা বলছে না নবী গো আমি আপনার না দেখলে থাকতে পারি না আমাকে একটা টাইম দিয়ে যাও কোন দিন আপনি ফিরে আসবেন আমাকে বলে যাও মা আয়েশা 2 চোখের পানি ধনকল পরে যাওয়া শুরু হলেন নবীজি আয়েশা চোখের পানি সহ্য করতে পারে না আয়েশা রে তুই কান্দিস কে রে বোন কেন কান্দিস আমাকে খুশি মানে তুমি যাইতে দাও নবীকে বলছো গো নবী আমাকে আপনি টানটি দিয়ে গেলেন না আমি আয়েশা কতদিন অপেক্ষা হয়ে থাকবো নবীজি আয়েশা বাবু বলছে বলো আয়েশা রে তোকে কথা দিলাম অমুক দিন আসি আমি একবার হলো দেখা করিয়া যাবো সুবহানাল্লাহ
আয়েশা আনন্দিত হয়ে গেলেন। আয়েশা নবীজিকে থাল তরবাল সামান দিয়ে দিলেন। নবী গো যাও। আয়েশা জানে রে আমার নবীর কত ওয়াদা খেলাপ হইতে পারে না, পৃথিবীর সব মানুষের ওয়াদা খেলাপ হইতে পারে, আমার নবীর কত ওয়াদা খেলাপ হইতে পারে না। আয়েশা জানে আজকে নবী আসার কথা বলছে, মনে হয় জোহরে এসে যাবে, নালে আসরে এসে যাবে, দুই টাইমের ভিতরে নবী এসে দেখা করিয়া যাবে। আয়েশা মা জোহরের নামাজ পড়ি দোয়া করে, আল্লাহ আমার নবী বোঝা আসতেছে, আমি নবীর জন্য সব আইটেম করে রাখছি, আমার নবী খানা খাবে, আমার নবী আরাম করবে, আল্লাহ আমি আয়েশা সব আইটেম করে রাখছি। জোহরের নামাজ চলে গেল, আসরে ওয়াক্ত এসে গেল, আয়েশা দোয়া করে, আল্লাহ আমার নবী ওয়াদা খেলাপ হতে পারে না, আমার নবী যদি জিন্দা থাকে একবার হলো আসি কথা বলে যাবে, আল্লাহ আমার নবী যদি মারা গেছে আমার নবী তো আর আসতে পারবে না। আয়েশা আসরের নামাজের টাইম চলে গেল, মাগরিবের নামাজের সময় আয়েশা চোখের পানি সহ্য হয় না, মলরে নবী জীবনে আমার কোনদিনও মিথ্যা কথা বলে না, আমার মনে হয় নবী দুনিয়াতে জিন্দা না। আয়েশা নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আজকের ভিতরে দিনে রাত্রি যদি নবী আসে আমি সেই নবীর নামে আমি 100 রাকাত নফল নামাজ আজই পড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নবীজির জন্য আয়েশা দোয়া করে, দোয়া শেষ করলো, নবী আসি পিছনে ডাকমালা, আয়েশা রে পানি দাও পানি দাও, নামাজ আদায় করে নাও। আল্লাহ রসুল এসে গেল, আয়েশা পানি দিলেন, নামাজ পড়ে রসুলের খেদমত শুরু করে দিলেন, খাওয়ার আইটেম শুরু করে দিলেন, নবীকে খানা খাইতে দিলেন, নবী একটু আরাম করা শুরু করলেন। আয়েশা যতবার যুদ্ধে থাকি অথবা তোমার কত মনে পড়ে, আমি আয়েশাকে ওয়াদা দিছি একবার হলো আমি দেখা করব, আয়েশা আমার কথা মান্য করবে না, আমি জানি আয়েশা দুঃখ পাবে। আয়েশা আমি এত দ্রুত বেগে আসলাম, আমার পা গুলা বিষে চরম হয়ে গেছে, আয়েশারি আমাকে পা গুলোর একটু খিদমত করবে কি, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। হযরতে মা আয়েশা বলছে, ওগো নবী আমি আপনার খিদমতের নারী গো, আমি খিদমত করা রাজি, কিন্তু আপনি একটু আয়েশা 19-20 করেছেন, তাই অতিবাহিত হয়ে গেছে, আমি যে তোমার জন্য একটা মান্নত করছি কি, আমি আজকে রাতের ভিতরে 100 রাকাত নফল নামাজ তোমার জন্য পড়ে দিয়ে দেওয়ার করছি, আল্লাহর কাছে আমি ওয়াদা দিয়েছি গো স্বামী রাসূল আমার এখন 100 রাকাত নফল নামাজ পড়বো না, আমি আপনার খেদমত করব, যাই বলবেন আমি তাই করব। নবী বলল, আল্লাহ আমার আয়েশা আমাকে কত ভালোবাসি, আল্লাহ আমার জন্য 100 রাকাত নামাজ মান্নত করেছে, আমি নবী বেঁচে থাকলে জীবনে বহুত কিছু নিতে পারবো, আজকে 100 রাকাত নামাজ পড়লে বহু সময় চলে যাবে, আয়েশা সারা রাত ঘুম করতে পারবে না, ঘুমাতে পারবে না, আয়েশা রে যা যা আমার ভালোবাসার নামাজ তুমি পড়ে নাও, আমি নবী জীবনে বেঁচে থাকলে তোর খেদমত নিতে পারবো। হযরতে আয়েশা নামাজের মসলায় দিলেন, নামাজে সারা আদায় করলেন, আবার ওই ভালোবাসা নবীর নামাজটা 100 রাকাত শুরু করলেন, আমার মতো নামাজ
নামাজ না রে বাবা। ও মা বোনেরা, 20 রাকাত নামাজ যদি লাইলাতুল কদর রাতে হয়ে যায়, তাতে 10 মিনিটে শেষ করবে স্যার। হযরতে মাইসা নামাজি দ্বারে গেলেন, ভালোবাসার নামাজ। আল্লাহ বলল, জিবরাইল যারে যাই সার কাছে যা। আয়সাকে বলি দে, আমার নবী বড় ক্লান্ত, আমার নবী বড় অসুস্থ রে জিবরাইল। আয়সার 100 রাকাত নফল নামাজ পড়া লাগবে না, 2 রাকাত পড়বে, বাকি সময় নবীর খিদমত করবে। আমি আল্লাহ 98 রাকাত নামাজ পড়া সব আয়সার নামে লিখে দেব। নাই থাকবে মা বোনের আমারা, তোমার স্বামী যদি তোমার বাড়িতে যায়, তুমি নামাজি দলিলতে শুনে রাখো। মা তুই যদি নফল নামাজের নিয়ত বানছো, 1 রাকাত হয়ে গেছে, যদি তোমার স্বামীকে ডাকায়, ও রহিমের মা আমি বাজার করে আসলাম, রহিমের মা আমি ক্লান্ত, 1 গ্লাস পানি দাও রে বোন। মা নফল নামাজ পড়া যাবে না, 1 রাকাত যদি পড়ছো নামাজ ছাড়ে দাও, আর নামাজে থাকা যাবে না। তোমার স্বামীর কথাটা নফল নামাজ থাকি বেশি সুবহানাল্লাহ। কিন্তু বাবা, নারী যদি মুত্তাকিন আল্লাহ ওয়ালা পরহেজগারী না হয়, ওই নারীর দ্বারাই স্বামী শান্তি পাবে না, বাপ শান্তি পাবে না, ওই নারীর দ্বারা বাড়ির শ্বশুরটা শান্তি পাবে না, ওই নারীর দ্বারা শাশুড়িটা শান্তি পাবে না, ওই নারীর দ্বারা দেও শান্তি পাবে না, ননন্না শান্তি পাবে না, পাড়ার মানুষ কোনো তাকে ভালোবাসবে না। যখন ঠিক না বিটি মা বোনের আব্বারা আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, মুসলিম শরীফের হাদিস, সুম্মা আয়ু নবী গো, আল্লাহর কাছে আরো কোন আমল নামাজের থেকে আছে নাকি? নবী বলল, কায়না বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। নাই থাকবেন আব্বাজান আমার সোনার চান্না, কষ্ট হয় নাকি বাবা? বাবা কষ্ট হয়। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, পৃথিবীর সব গৌসুল আজমের আজম, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী জীবনে কোনো দিন তার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কিতাবে আছে রে, একদিন ইনি ক্লান্ত হয়েছে, খিদার জ্বালায় এক দোকানের কাছে যে বলছে, দোকানি রে আমাকে কিছু খাবার দাও, আমি দোয়া করব। ও দোকানি, তো ডিমগুলো সিদ্ধ করা আছে, একটা ডিমা দিবা, আমি খেয়ে তোর দোকানের জন্য দোয়া করব, আল্লাহ তোর দোকানের উন্নতি বেশি করিয়া দিবে। আব্দুল কাদেরকে ধমক দিয়ে বলছে, তোর দোয়া লাগে না, লাগে না, যা যা, আমি এই ডিম দিতে পারবো না। আব্দুল কাদের জিলানী বলছে, এ দোকানি, তোর ডিমের ভিতরে বাচ্চা কেন? থাক, সিদ্ধ ডিমা। বিশ্বাস করিস না, মুক্ত ডিমা দিলি না, বেসাই তো পারবি না। আব্দুল কাদের জিলানী রওনা হয়ে গেল, সব সিদ্ধ ডিমের ত্যাগী বাচ্চা বিড়ি বিড়ি জমিনে ঘাটা ধরলো। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বাবা, আব্দুল কাদের জিলানীর বাড়ি ছিল জিলান শহরে। কোথায়? মনে রাখবেন, আব্দুল কাদের জিলানীর বাড়ি ছিল জিলান শহরে। জুন্নুন মিসরির বাড়ি ছিল মিশর দেশে। রাবেয়া বসরির বাড়ি ছিল বসরা দেশে। বাইজি বুস্তামির বাড়ি ছিল বুস্তাম নগরে। নবী অলিদের নামে টাইটেল হয় দেশের নাম। তা আব্দুল কাদের জিলানীর দেশে একটা চোর ছিল। কি ছিল? চোর। তোমার চোর আছে না নাই?
আমার তুই মেলা চোর বাবা, পকেট কাটা চোর, গরু চড়া চোর, শিং দেওয়া চোর, গুইয়ে পাড়া চোর, পুকুরির মাছ খাওয়া চোর, ঠিক না ঠিক? তো আব্দুল কাদের জিলানি শহরে, জিলান শহরে একটা চোর আসছিল, এত মানুষের বাড়ি চোর করছে, কাহিনী ধর্মীয় পাই না, নাম করা চোর। চোর মনে মনে কয় আমার ধরা মুশকিল আছে, আমার এমন ট্রেনিং দেওয়া আছে, জিলান শহর বাদ রাখলাম না, খালি একটা বাড়ি বাহি আছে হুজুরের বাড়িতে। কার বাড়ি? আব্দুল কাদের বাড়িতে বাহি আছে। দেখি এটা বাড়ি করলে মোর রেকর্ড হবে একটা, ঠিক হবে ঠিক? বাবা চোরের কোন ধর্ম আছে? চোরের মলনা মলবি বোঝা, মোড়ে পহেট মারি দিছে শিলিগুড়িতে, পহেট কিসপায় কাটিয়ে এবারে গোটাটা নিয়ে গেছে, বিএসএনএল সিম টিম আই কার্ড সব দিছে, ড্যাবিং লাগে সব। বাবা চোর বোঝো না, তুই বাদ দিয়ে ঘুমিয়েছো হুজুর, একে বিলেট দিয়ে গোটায় সাইজ কাটে নিয়ে গেছে। চোর ধর্ম আছে। হ্যাঁ, তা আব্দুল কাদের বাড়ির চুরি করলে মন শান্তি। জেলার শহরের মধ্যে এমন কোন বাড়ি নাই চোর করা বাদ দেখায়, একটা বাড়ি আছে হুজুরের বাড়ি। চোর মনে মনে কয় দেখবো হুজুর কেমন আমল করে। আমি গেলে সব লোক ঘুমিয়ে যায়, কারো হুঁশ থাকে না, আমি আরাম আইসে চোর করি ধাই। দুই স্বামী স্ত্রী ঝগড়া নাকছে, 3 মাস থেকে আওয়াবি নাই। বউ কয় যাচ্ছি কথা কমু না, স্বামীকে আমিও কথা কব না। চোর আস্তে করে শিং দিয়ে ঢুকছে, বিবি এক বিছনায়, স্বামী এক বিছনায়। চোর আস্তে আস্তে মাল লাল করতেছে, বউ মনে মনে কয় ডাকামু না, আমি তো কথা বলি না। চোর আরাম পাবে না ভাবি? স্বামী কয় নে কত মাল নিস নে, আমি তো কথা বলবো না। চোর আচ্ছা মতো মাল নিয়ে চলে গেল। স্বামী দেখে স্ত্রীর ভীতি, স্ত্রী দেখে স্বামীর ভীতি, কথা কয় না, মাল আউট ঘরের। সকালবেলা টিভি রে, ঘরের মাল কি হল, যাচিয়াও করেন কে? কালকে যে মাল নিয়ে গেল চোর, কথা কর নেই কে? তোমরা কর নেই কে? মাল যাওয়ার পরে বুদ্ধি খেলা করে, ঠিক না ঠিক? কত বাবা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? 3 মাস 4 মাস ভবিষ্যতে কথা কয় না, ঠিক না বিঠে? চোর গেছে আব্দুল কাদের জিলানির বাড়িতে, একদম সিন্ধু শেষ, যা কাল্লা ঢুকিয়ে দিছে। আল্লাহর ওলি আব্দুল কাদের গৌসুল আজম কাকে বলা হয়? আব্দুল কাদের বলে রে চোর, জেলার শহর বাকি রাখিস নাই, আজকে মোর বাড়িতে ঢুকলি ঠোক, বাধা নাই। চোর যখন ঢোকে, আল্লাহর ওলি একটু আরাম করিতেছে, জিকির করতেছে, একটু আরামের মধ্যে চোখ বন্ধ করি। চোর মনে মনে কয় হুজুর নাই, হুজুর ঘুমাইছে। চোর আচ্ছা মতন যা মাল পাইছে, চোরের তো ধর্ম কর্ম নাই। কান্ত বাবা মাল জাল নিয়ে যদি ঢুকছে, এলা মাল বিয়ে করবে সময় বিড়ি দেখে, ওদি একটা নীল দড়িয়া দেখা যায়। আল্লাহ, নীল দড়িয়া কেন? আগ পাহে যায় নীল দড়িয়া, যদি বিড়ি বেসা ওদি নীল দড়িয়া নদী। আল্লাহ করি বিরাট। কান্ত বাবা কেউ পানিত কোনদিন ঝাঁপ দিতে চায় নাকি? চোর কয় ঢুকলাম কুদি, পানি কেন, এত নদী কেন? আল্লাহ লিখারে চোর আজকে দেখবো তুই কত বড় চোর। চোর বেড়েতে পারে না, যেদিন যায় সেদিন নদী, যেদিন যায় ওদিন নদী। আস্তে আস্তে বেলা উঠে যায়, চোর কয় আমি কি করো, শহীদ তল ঢোকো। আল্লাহ আব্দুল কাদের জিলানী বলে চোর রে, আজকে দেখবো তোর কত বড় পাওয়ার, ঠিক না ঠিক? চোর যখন বেলা হয়ে গেল, ঘরে থাকতে পানা, হুজুরের খাটের তল নুকেছে। এমন সময় বিদেশ থেকে একদল মানুষ এসে ডাকছে, হুজুর ও গো হুজুর, আমার বিদেশি মুসাফির,
আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলল, বাবা কত দূর থেকে আসলেন? অমুক রাজ্য থেকে আসলাম, 2-3 দিন চলে গেল হুজুর। কেন বাবা? ও হুজুর, আমার দেশের মানুষ পাঠিয়ে দিল, আমার দেশের বাদশা হঠাৎ করি কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেছে। আমার দেশে এখনো বাদশা নির্ধারিত করতে পারি নাই। দেশের মানুষ বলল, হুজুরের কাছে যাও, হুজুর যাক বানিয়ে দিবে, আমরা তাকে বাদশা মনে করে নেব। যেরকম সুবহানাল্লাহ। হুজুর কয়, কাক দেন তা? একটা তো শহীদ তরত লাস্টত কি করে? কয়, আমি যেটা দেবো মানি নেবেন তো? কলে, হ্যাঁ মানি নেব। চোখ কইছে, এই বুড়িয়ায়, যেই কইছে বুড়িয়ায় চোখ দেখে চোলা দেয় নদী নাই, খালি ঘর ফটফটা পালাই কুদি, ঘর দুয়ার একটা খোলা, হুজুরের সামন দিয়ে যাওয়া হবে। চোরাশি গুড়মুড়ি আসে বলছে, কি করবি? আছে রাস্তা আছে না? ও ভাই রে, তোমার দেশে যদি এই লোকটা বাদশা বানিয়ে দেয় কোনো ক্ষতি হবে নাকি? না না হুজুর, আমরা খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুল কাদের জিলানী কয়, চুর করি শেষ হয় না, এখন দেশের বাদশা হওয়া, কত চুর করিস করবো, ঠিক না বিঠি? বাদশা বানিয়ে দিতে চায়, চোর কয়, হুজুর মুই মূর্খ, মুই হিসাব পাতি কেন করি রাখি, তাই সব হিসাব রাখবো। আল্লাহর ওলির কিয়ামতে গো আব্দুল কাদের জিলানী বাদশার মাথা হাত দিয়া দিয়া কয়েক এলাকি দেখিস। সুবহানাল্লাহ। ওই চোরের মাথা হাত দিয়া কয়, এলাকি দেখিস? ও হুজুর, আমি সব দেখা পাই, আমি হিসাব পত্র শিখলাম। দেশের মানুষকে বল, নিয়ে যাও, আমি আশীর্বাদ করে দিলাম, এই লোকটাকে দেশের বাদশা বানাইবে, আল্লাহ তোমার কোনো ক্ষতি করবে না। আব্বা গো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ গৌসুল আজম গভীর রাত্রিতে একদিন রাস্তা দিয়ে গেতেছে গো। আব্বা না কষ্ট হয় নাকি? আব্বারে গভীর রাইতে গেতে গেতে দেখে একটা মহিলা মানুষ একটা বিশাল নদীর ঘাটে, নদীর কিনারে রাত্রিকালে বসি বসি কাঁদতেছে। মহিলাটার কান্দন শুনি আব্দুল কাদের জিলানী মাটার কাছে গেল গো, এত রাইতে কেন গো মাটা কান্দে রে? আব্দুল কাদের জিলানী নদীর ঘাটে এত রাইতে যে বলল, মা তোমার কান্দন শুনি মা আমি সহ্য করতে পারলাম না মা। মা গো এত রাইতে এখানে কেউ নাই, এই নদীর কিনারে একা কেন বসে কাঁদছে? মা গো তোমার দুঃখটা কি আমাকে একটু বলবেন? ওই বুড়ি মা চিনতে পারে নাই, ইনি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী চিনতে পারে না। আল্লাহর ওলি কি চেনা বড় কঠিন রে বাবা। আব্বারে হযরত উমর খলিফা উমর কি দেশের জেরুজালেমের দেশের মানুষ চিনতে পারে না। হযরত উমর খলিফা ওই সময় আউরূপ নিয়েছিলেন, জেরুজালেমের মানুষ খ্রিস্টান পাদুই সেই দেশের সেনাবাহিনী চিনতে পারে নাই। ইনি মদিনার রাষ্ট্রপতি। জেরুজালেম যখন আগমন করছে মিস্টা, সেই হযরত উমর ওই ওলীদ বিন খালিদ নামে সাহাবীটা খ্রিস্টান পাদরীকে বলে, তোমরা চেনেন নাই? কাক অভিনন্দন জানান, সম্মান জানান? কই জৌটের পিড়িতে যাই আছে? কয় না না, এটা হলো এই খলিফা উমরের গোলাম চাকর, ইনি হচ্ছে আসল মালিক, ইনি হলো মদিনার সরকার, ইনি হলো হযরতে নাই থাকবে। আব্দুল কাদেরকে চিনতে পারলে বুড়িমা, বুড়িমা কি দুঃখ মা আমাকে বলুন না। বুড়িমা বলছে, বেটা রে আমার দুঃখের কথা বলবো রে বেটা, আমি বললে কোনো লাভ হবে না। আমার মনে যেটা দুঃখ আমি আল্লাহর কাছে কান্দি। বুড়িমা গো কি দুঃখ আমাকে বলা যাবে না রে বেটা।
আমার একটা সন্তান আল্লাহ দিয়েছিল, সেই সন্তানরা আমাকে এত আদর করেছিলেন, এত সম্মান দিয়ে চলছিলেন রে বেটা। বেটাটা বড় হয়েছিল, ওই বেটাকে আমি বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব নিয়েছিলাম। আমি নিজ হাতে বৌমা দেখছিলাম। আমি বেটাকে বিয়ের দাত্রীর সাথে পারে দিয়ে আমি বেটাকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছিলাম। যাবার কালে নদীর উপর দিয়ে নৌকা পার হয়ে গেছিল বিয়ে করতে রে বেটা। বিয়ে করার ফেরার পথে এই নদীর মাঝখানে ঝড় তুফান হয়েছিল, নৌকা ডুবিয়া আমার বেটা বৌমা সব লোক মারা গেছিল। বেটা, আমার একটা সন্তান আল্লাহ দিয়েছে, পৃথিবীর আর কোনো সন্তান নাই, মেয়ে নাই, আমার স্বামীও নাই। আমি মা যেদিন থেকে মৃত্যুর খবর পাচ্ছিলাম, আমি মা বাড়িতে ঘুমাইতে আর পারি না। আমি রাত দিন কান্দে থাকি, আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি সহ্য করতে পারি না, ওই বাড়িতে আর থাকতে পারি না রে বেটা। আজকে আমি ওই নদীর ঘাটে আসি, আল্লাহর কাছে কান্দি, আল্লাহ যে নদীতে আমার সন্তানকে নিয়েছো আমাকে তুমি নাও, আমি দুনিয়ার জমিনে আর থাকতে চাই না। আব্দুল কাদের জিলানী বলছে, মা ওরে মা, তোমার দোয়া আল্লাহ কবুল না করতে পারে মা। মা, আমি তোমার সন্তানের জন্য আমি আল্লাহর কাছে একটু ফরিয়াদ জানাই, আল্লাহর কাছে একটু দোয়া করে দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের গৌসুল আজম একবার হাত তুললেন, আল্লাহ এই মারে তো কষ্ট কেন আল্লাহ, এই মার দুঃখ কেন আল্লাহ, তার কলিজাকে কেন তুমি কাড়ি নিয়েছো আল্লাহ। আল্লাহ, তার মার চোখের ঘুম হারাম হয়ে গেছে। ও আল্লাহ, এই মা রাত্রে ঘুমাইতে পারে না। আমি আব্দুল কাদের জিলানী দোয়া করে, আল্লাহ এই বুড়ি মা দুঃখ তুমি ফিরিয়ে দাও আল্লাহ, তার কলিজা ধোয়া তাকে ফিরিয়ে দাও। আল্লাহ বলে, আব্দুল কাদের আর দোয়া করিস না রে, আমি তোর দোয়ায় সহ্য করতে পারি না। আব্দুল কাদের এটি কি গ্রহণ করা সম্ভব? আব্দুল কাদের এটা সম্ভব হয় না। ওনার সন্তান মারা যাবার বহুদিন হয়ে যায়, ওই নদীতে পড়েছিল আব্দুল কাদের, নদীর মাছ শেষ করে দিয়েছে। খেয়ে খেয়ে ওই মাছের পেটে পায়খানা গুলা মাটিতে নদীতে আছে, মাটির সাথে তার বাচ্চা ভুষ্ট হয়ে গেছে। এটাকে ফিরে দেওয়া যায়নি আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের বলছে, আল্লাহ কেন ফিরে দেওয়া যাবে না? আল্লাহ তুমি নিজে ওয়াদা দিয়েছো যে মাটির আমি বান্দাকে বানাই, সেই মাটিতে আমি রাখবো, সেই মাটির আমি আবার কোটি কোটি বছরে চলে যাবে, আমি আল্লাহ আবার পুনরুত্থান করি হাসরের ময়দানে নিয়ে যাব। এটা তো ওয়াদা তো আল্লাহ তোর। আল্লাহ এত বছর পরে যদি জিন্দা করে পাস, এই কয়েকদিনের ভিতরে এই নদীর থেকে বুড়ি মার বেটা কেন জিন্দা করবে পারবি না? আব্দুল কাদের বলছে, বাবা যতক্ষণ বুড়ি মা মনের আশা পূর্ণ করবি না, আমি আব্দুল কাদের দোয়া শেষ করব না। আব্দুল কাদের বলে, ও আল্লাহ এই মার চোখের পানি দেখি আমি রাস্তা দিয়ে যেতে পারি নাই। বাবা রে, 2021 সালে আমি আসছিলাম এই কলগছিয়াতে, আমি তোমার এই বড় বেটা কলগছিয়া সভা করছিলাম 2021-এ। 22-এ আসছি পারি নাই, 23-এ আসতে পারি যাই নাই। আবার একবারই গ্রামে আমি মাদ্রাসায় সভা করি, এক বাড়িতে ছিলাম। ওই বাড়ি আলা চাষি আমাকে খাবার আনি দিল,
পানি আনি দেয়। আমি বারবার চাষি আমার দিকে তাকাই, 2-3বারে পরে চাষিমা প্রশ্ন করে, আব্বারে আমি আসার পরে তুমি আমার দিকে বারবার তাকাও, যাবার সময় তাকাও, তুমি আলেম মানুষ কেন বারবার আমার দিকে তাকাও? আমি বলতে চাষি আম্মা, যখন আপনি ভাতের তাল ধরে আসছে আমি মনে করলাম আমার মাটা কেন এই বাড়িতে আসলো। চাষি আম্মা গো, আমার মার কাটিংটা তোমার মতন ছিল গো, তোমার হাতি গুলি আমার মার মতো, তোমার কথার বয়স গুলি আমার মার মতো। ও চাচি আম্মা, আমার মা মারা যাওয়ার 12 বছর হলো চাচি। যখন আপনি ভাতের থাল নিয়ে আসছেন আমি মনে করলে আমার মা কেন এই বাড়িতে রে। চাচি চোখের পানি পেলে বলে, বেটা রে তুমি আমাকে আলিম হয়ে মা করে ডাকি আমার কলিজা কাড়ে নিলি। ঠিক আছে রে বেটা, আমার কাটিং যখন তোর মার মতন, আমার হাত নি তোর মার মতন, আমার কথার বয়স গুলো তোর মার মতন, আমি আজ থেকে মানি নিলাম রে বেটা, তুমি আমারও বেটা। শোনা রে, ওয়াশ করি বাড়ি গেছিলাম, মা আমাকে গাড়ি তুলি দিছিল, আব্বা মাঝে মাঝে ফোন করিস। মা চাকরিকার অফিসার মানুষ। বাড়িতে যে বড় ভাইকে বলছিলাম, ভাই আমার মার মতন একটা মা, আমি কল ঘষিয়ে দেখলাম গোটা আমার মা। বড় ভাই বললো, মাইকে কেন নিয়ে আসিস নাই? আমরা কো ভাই দেখি আমার মার কথা বাসনি কথা। মাঝে মাঝে ফোন করছিলাম, বিজি দেখায়, ব্যস্ত থাকে, অফিসার মানুষ। বাবারে পর কোনোদিন আপন হয় না, যত মা কও গো ওই মা ডাকন্তরে ভালো লাগে না। মাঝে কি দিলিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। আল্লাহ বলছে, আব্দুল কাদের আর কান্দিস না, আব্দুল কাদের কান্দিস না। আব্দুল কাদের রে, বুড়ি মাং নদীর দিকে তাকাইতে বল, আমি আল্লাহ বুড়ি মার মনের দুঃখ খুশিয়ে দিয়েছি, ওনার সন্তান আমি আল্লাহ ফিরে দিয়েছি। যুবক এসে বলছে, মা কেন? আমি মদিনায় যাই। মা বলছে, না সোনা মদিনায় যাস না। কেন? তুমি আমার একটা কলিজে, একটা ধন, একটা বেটা। মা আমাকে যে আলেম বানাইছো, আমি তো এলেম প্রসার করতে পারিনি। রসুল চাইলিহি আনতা পাহুবি শাইয়ান, যারা শেখে অপরকে শিক্ষা দেওয়াটা বড় দরকার। আমি কোথায় এলেম শিখাবো মা? মা আমি যে তোর হক আদায় করতে পারি নাই, মা আমি আলেম, মা কি দিয়ে তোর হক আদায় করবো? মা আমি মদিনায় যাই। মা বলছে, বেটা রে আব্দুল সামাদ, তুমি মদিনায় চলে গেলে আমার মায়ায় তুমি ভুলে যাবা, মদিনার মায়ায় পড়ে যাবা। আমি তো মদিনায় যেতে দেব না, আমাকে ছাড়ি তুমি যাইও না। আব্দুল সামাদ বলছে, না রে মানা, কথা দিলাম মা, আমি মদিনায় ইলম প্রচার করব। কেমন করি? মা যারা হাজি হজ করতে যায় এলেম থাকে না, মা বহু হাজির। মা উর্জি যে জবাই করতে পারে না, দুম্বা জবাই করতে পারে না। মা আমি আব্দুল সামাদ, আমি কথা দিলাম মা। যাও বাবা। আমার বাবা খুব কষ্ট পাইছিল বয়ানে, ওই বয়ানে আঘাত পাইছিল। আল্লাহ আল্লাহ এনার আল্লাহকে সেই রকম নেক বান্দা বানাক। আল্লাহ তার মনের দুঃখ আল্লাহ খুশিয়ে দুঃখ, জোরে কোন আমিন। আল্লাহ তার মনের ব্যথাকে আল্লাহ দূর করে দুঃখ, জোরে কোন আমিন। আব্দুল সামাদ
বলছি রে না মা আমি কথা দিলাম তোমার ওয়াদা খেলাপ হবে না মা আমি মদিনায় যাই মা উট কুরবানি করব মা দুম্বা কুরবানি করব মা যা হাদিয়া নজরানা দিবে মা পয়সা দিবে মা আমি তোমাকে খোয়াবো মার কাছে পা ধরি বাপ নিয়ে চলে মা বলছে বাবা আমার ঠগাবে না তো না মা আমি ঠগাবো না আব্দুল সামাদ মদিনায় চলে গেলেন মদিনায় যে আলেম মানুষ উট জবাই করে দুম্বা জবাই করে যা নজরানা হাজিরা দেয় তাই পকেটে রাখে 3-4 দিন হয়ে গেল রে মার কত হনে পড়ে গেল আমার মা বলছে বাবা বেশি দিন থাকিস না আমি কষ্ট পাবো কিছুদিন থাকার পরে উট কুরবানি বন্ধ হয়ে গেল উনি তরোয়াল তা দুধারি খুনসি ছুরিটাকে ঝোলায় রক্তমাখা অবস্থায় নিয়ে গায়ে মাথা রক্তমাখা নিয়ে মার কথা মনে পড়ার সাথে সাথে আর মদিনে 1 সেকেন্ড দেরি করলো না বাড়ি মুখে রওনা হয়ে গেলেন সারাদিন আসতেছে পথে হাঁটতে হাঁটতে দিন চলে গেল মাগরিবের নামাজ শেষ হয়ে গেল ঈশার নামাজ হবে তারপরের দিন বাড়ি পাই কিনা ঈশার নামাজের টাইমে আজান শুনে কানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইনি মনে করলো সামনে মসজিদ সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই একাই একাই নামাজ পড়ছিলাম মনে হয় সামনে মসজিদ আছে সামনে গেলে বোঝা জামাতে নামাজ পড়তে পারবো সারাদিন আমার মনটা শান্তি হয়ে যাবে আব্দুল সামাদ খুব দ্রুত বেগে গেলেন যাতে জামাতটা ধরতে পারি আবার দেখে সামনে মসজিদে আজান শুনলো বহুদূর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার কলজেটা কেঁপে উঠতেছে আজান কোথায় আবার দ্রুত বেগে গেলেন আজান যখন শেষের দিকে যখন চলে গেলেন আবার পথে গেতে 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 মসজিদের সামনে গেলেন এই মসজিদের আজান পায় না দরজায় খাড়া হওয়ার সাথে ফরজ নামাজের সালাম ইমাম সাহেব ফিরিয়ে দিলে মনে বড় আফসোস রে এত দ্রুত বেগে আসিলাম তো ফরজ নামাজ জামাতে আদায় করতে পারলাম না মনে করলো নামাজ তো পড়তে হবে আমি মুসাফির সবাই বাড়ি মুখে নামাজ পড়ে চলে যায় আব্দুল সামাদ উজু খানায় দিয়ে উজু হাত তুলে দোয়া করে না দোয়া পরি পর উজু বানায় অর্ধেক উজু হয়ে গেল সব মানুষ ভীত হয়ে গেলেন বাড়ি বাড়ি চলে গেলেন ইনি একাই রলে নামাজ পড়ে যাবে চলি বাড়ি মুখে উজু হওয়া শেষের দিকে কে বা মসজিদের পিছনে চিৎকার দেয় আমাকে বাঁচান গো কে আছেন গো আমাকে বাঁচা ইনি বলল রে সব লোক তো বাড়ি গেছে এখানে তো কেউ নাই কে বাঁচায় উজু বন্ধ করলো দৌড়ি মসজিদের পিছনে এলো আব্দুল সামাদ গেল দেয়া দেখে হয় একটা দুষ্ট মানুষ ঘোড়া পিষ্টে থাকি নামি আর একটা মানুষের বুকের মধ্যে বসি তার ছুরিটা বাজে দিছে আব্দুল সামাদ বলল ভাই জবাই করিস না ভাই মারিস না তোর পাপ হবে রে ভাই আল্লাহ তো জাগা দিবে না এই পাপ করিস না বলতে না বলতে এমন জোরে ছুরিটা বাজে দিলেন ওই লোকটা কান্নাটা দোষণ হয়ে গেলেন লোকটা ঘোড়ার পিষ্টে চলিয়ে দ্রুত বেগে চলে গেলেন আব্দুল সামাদ ওই খুনির কাছে একা এলো নে গ্রামের মানুষকে ডাকলো এই লোকটা যে খুন হলো এনার বাড়ি কোথা আমি তো চিনি না আমারও বাড়ি তো এই জায়গায় না সব লোক তো চলে গেল বাড়ির দিকে সবাইকে ডাকা ভাই রে ভাই সমাজের মানুষ তোমার সমাজে খুন হয়ে গেল আমার বাড়ি এখানে না চলে আসো ভাই তোমার সমাজে মাদার হয়ে গেল সবাই গ্রামের মানুষ দ্রুত বেগে আসলেন এখন নামাজ পড়িয়েছিলাম এখনো খানা খাই নাই কে গো
মারার হলো। দৌড়ে দৌড়ে এসেছিলেন সমাজের মানুষ, এসে দেখে যে লোকটা উজু করার অবস্থা দেখে গেলাম, সেই লোকটা সিঙ্গড় দিতেছে, সেই লোকটা চিল্লা চিল্লি করছে, ভাই রে তুমি চেল্লো কেন, কোথায় তোমার বাড়ি, অমুক জায়গায়, চেল্লো কেন, তোমার মসজিদে একটা মানুষ খুন হয়ে গেছে, আমি লোকটা চিনি না, এটা কি তোমার সমাজের লোক না অন্য সমাজের লোক? সবাই যে দেখে রে, সমাজের মানুষ যে দেখে, ওনার সমাজের মুরব্বী যায়, মহৎ লোকটার কান্না খন্ড হয়ে গেছে। যে লোকটা চিল্লিল উজু করার বাদ দিয়া, ওই লোকটার গার মধ্যে রক্ত ছিটা ছিল গো, তরবালটা রক্ত মাখা ছিল, ওই ঝোলাটা রক্তর দাগ দাগ লাগা ছিল। সবাই বলো ভাই রে তুমি জবাই করে পালাতে পারো নাই, এই যে তোমার ছুরি রক্ত মাখা, তোমার ঝোলা রক্ত লাগা, তোমার গায়ে কেন রক্ত সেটা, তুমি ছাড়া কেউ খুন করে নাই, ধরো ধরো কেউ ছাড়ে দেবেন না। বলার সাথে সাথে রে কন্ত বাবা, ওরে বাবা কেউ ছাড়ি দিবে নাকি? কোনো মানুষ যদি রোটে একটা ড্রাইভার মাথা পিষি দিয়ে যায়, সবাই যদি বলে ইনি ড্রাইভার হয়, কন্ত বাবা এই লোকটার অবস্থা রাখবে কি? ড্রাইভারের মানুষ মারতে মারতে জমিনে ফ্ল্যাট বানিয়ে দিয়ে দেবে, যতক্ষণ পুলিশ বাহিনীর কাছে লোকটা ড্রাইভার যায় নাই। যখন ঠিক না বেঠে আব্দুল সামাদ কোথায় পালাবে? সবাই পিঠাই শুরু করে দিল, পিঠে পিঠে মসজিদের জমিনে দুর্বল বানিয়ে দিল, উঠতে পারে না, খারাপ হতেও পারে না, সবার হাত ধরি পা ধরি কান্দে, বাইরে মান না ভাই, আমি একজন মদিনার কসাই, আমি উট জবাই করি, দুম্বা জবাই করি, আমি মানুষকে খুন করে নাই। ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করি নে ভাই। সবাই বললো তো নামাজ তো মসজিদে ঢুকা যাবে না। মারতে মারতে এত দুর্বল বানাইলো, মাথা ফেটে দিল, কপাল ফেটে যায়, রক্ত পড়ে, সবার হাত পাও ধরে, বাইরে আমার পৃথিবীর কেউ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই, আমার হতভাগা একটা মাছ রে ভাই, আমাকে মারি শেষ করবে না ভাই রে। আমার মা আমি ওয়াদা দিয়ে মদিনায় গেছি, আমার মা বোঝা আমার অপেক্ষা হয়ে আছে, আমাকে মারি শেষ করলে আমি আমার মার ওয়াদা পূরণ করতে পারবো না। সবার হাত ধরে পা ধরে রে, সবাই লাথি মারে, সবাই পেটাই করে, শেষের বহুত মহৎ মানুষ বলল আর মারবেন না, চলো বাদশার কাছে নিয়ে যায়। হাতে রশি লাগাইলো, কোমরে রশি লাগে, টেনে টেনে নিয়ে গেলেন। বাদশা বড় ন্যায় বাদশা ছিল গো। আল্লাহ রসুল হাদিস বলছে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ন্যায় প্রাণ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে রাখবে। 1 নম্বর হলো ন্যায় প্রাণ বাদশার বিচার। নাই থাকবে রসুল হাদিস সহি বলছে, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাতে 1 নম্বর হলো নাই প্রাণ বাদশার বিচার। বাবা বাদশা বলল আমি আল্লাহ ওয়ালা, আল্লাহ বলছে আত্তাকুমুল্লাহ, যে আমাকে ভয় করে, আমাকে যে ভয় করে, আমার ইবাদত করে, আমার নবীর ভালোবাসা তার ভিতরে ওয়াকে, সেই তো আমি সেই বাদশা, আমি তো ন্যায় বিচারক, আমি তো অন্যায় দেখতে পারি না। সবাইকে বলছে ইনি কি একজন মাদারি? বলছে মহারাজ হ্যাঁ, আমরা নামাজ পড়তে দেখছিলাম। হ্যাঁ, ইনি হাতে ছুরি, রক্ত মাখা ঝোলা, গায়ে মতো রক্ত দাগ মহারাজ, আর কি প্রমাণ লাগে? বাদশা বলছে কথা তো ঠিক, এই ছুরি তোরা রক্ত মাখা। বাদশা বলে ঠিক আছে, আমি বাদশা নেই বিচারক,
এনাকে যখন মানুষকে খুন করে মুসলমান হয় মুসলমানকে জবাই করে দেয়, আমি বাদশাহ ঈশান নামাজ পড়ি ফয়সালা দিয়ে দেব। বাদশাহ ঈশান নামাজ পড়লো, হাজার হাজার জনগণের সামনে ফয়সালা দিলেন। ফজরের নামাজ পড়ে এনাকে দুখণ্ড করে আমি দেব। দেশের মানুষ জানে রে আমার বাদশা বড় মুত্তাকিন, বড় পরহেজগারি, যেটা মাসুরা হবে কোনোদিনও উল্টেবে না। ফজরের টাইম আজান হয়ে গেল, হাজার হাজার মানুষ দেশে ছুটলো। চলো চলো আমার ন্যায় বাদশার কাছে যাই, কেমন ন্যায় বিচার করে গো। আমার দেশের বিচার না, আমার দেশের দোয়ানি না, আমার দেশের ওই কাজী অফিসার না। টাকা যেদি বিচার সেদি, মস্তান সেদি রায় সেদি, পার্টি যেদি জয় সেদি। ঠিক না বেটি? বাদশা বলছে না না, আমি তো কারো দিকে তাকাই না। ইনি খুন করেছে, কথনের বেল কথনের বিপরীত হয়ে যাবে মানুষ সবাই আসতেছে ফজরের নামাজ পড়ি। বাদশা কিছুক্ষণ পরে নিজ হাতে জবাই করবে। হারে দেশের মানুষ সবাই পাগল, দেখবো বাদশার মতো ন্যায় বিচারক কেউ নাই, কারণ আল্লাহ বলা। এনার কাছে ধনী গরিব কিছু নাই, অপরাধী অপরাধী। বাবা আমার মধ্যে বিশ্বের ধনী গরিব আছে না? আছে না? নাই আমার কি আছে বাবা? ধনী মানুষের সব দোষ করলে পাতার গন্ধই নাই। আর যদি গরিব মানুষের ছেলে দোষ করছে বিয়ে বেলায় পড়ে যাও, যেরকম ঠিক না বেঠা? তোর মতন দোয়ানি আল্লাহ কাল কাঠ বড়ার মধ্যে তো হ্যান্ডকাপ লাগাইবে। হ্যাঁ বাদশা রায় দিয়ে দিছে। হাজার হাজার মানুষের সামনে বাদশা বড় মন্ত্রী, কেন মহারাজ লাভবাহিক হাজির। যাও যাও ওই দুষ্টর কাছে যাও, আমার সময় হয়ে গেছে, তার মুন্ডটা দুখণ্ড করব। জনগণ দেখতেছে অমন্ত্রী রে, ওই দুষ্ট যুবকের কাছে যাও, কোথায় আছে মহারাজ কারাদণ্ডে বন্দি, হাতে রশি পায়ে রশি কোমরে রশি লাগা। এমন তিনি যা ওই যুবককে যে বলো কোনো খাবার মন চলে না, কব কোনো কবার মন চলে, এই কথা শুনে আসো, আমি এখন ছুরি নিয়ে যাব। বাদশা মন্ত্রী যা বলো, যুবক কাঁদছো কেন? তো রায় তো ঈশ্বরবাদ হয়ে গেছে, চোখের পানি ফেলে কোনো কাজ হবে না। যুবক তুমি যত বড় অপরাধ করছো, দেশের মানুষ মুত্তাকিন সব মানুষ বাদশার কাছে সাক্ষী দিয়েছে তুমি একজন খুনি, তোমার প্রমাণ খুনি, তোমার ছুরি খুনি, তোমার সাক্ষী দিয়েছে ছুরি, সাক্ষী দিয়েছে ঝোলা, সাক্ষী দিয়ে গায়ে রক্ত মাখা। ঠিক না আমি ঠিক? বাদশার উপায় নেই। যুবক বাদশা পাঠিয়ে দিল, আমি মন্ত্রী, কোনো কবার ইচ্ছা আছে, কোনো খাবার ইচ্ছা আছে বলো। যুবক বলো, মহা মন্ত্রী রে, আমি জানি বাদশা বড় মন্ত্রী রে, আমি বলতে চাই আমি বাঁচতে চাই না, আমি খুনি, আমি কত লইতে চাই। মন্ত্রী রে আমি কোনো খাবো না, আমার একটা আপেল একটা আরজি কি, দুনিয়াতে আপন বলি কেউ নাই, কে বাদশার কাছে আরজি জানাবে? আমার ভাই নাই, আমার বোন নাই, আমার বাপ নাই, আমার একটা বৃদ্ধ মা আছে। মন্ত্রী রে বাদশা জবাই করার আগে আমার হত ভাঙা মাটাকে যদি একবার যদি দেখতে দেয়, আমার মনটা পূর্ণ হয়ে যাবে, বাদশা আমাকে দুখণ্ড করবে, আমি কোনো আরজি জানাবো না। মন্ত্রী বল, মহারাজ যুবকের কাঁদার কি, উনি বাঁচতে চায় না,
উনি মরতে রাজি আছে, খাইতেও চায় না। কি বলতে চায়? ওনার পৃথিবীর আপনজন কেউ নাই, কে আছি তোমার কাছে দরখাস্ত দিবে? মহারাজ গো, তোমার খন্ড গো খন্ড গো, আগে ওই যুবকটা একটা মা বেশি আছে, ওই হতভাগা মাটা মরণের আগে একবার দেখতে চায়। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। ও মা, তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মইরে গেলে কাঁদব নিশারাইতে, তুমি মা মইরে গেলে রে কাঁদব নিশারাইতে। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন দিছিল শুধু তোমার মা। মায়ের মনে কেহ আঘাত দিও না। আব্বারে, কার কার মা নাই হাতটা দেখাবেন? কার কার বাবা নাই হাতটা দেখাবেন? আল্লাহ নবী বলছে, জামাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন, সাদাকাতুল জারিয়া, ইলমিহি ইয়ানতাফাহু বিহি, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। বুখারী হাদিস গো, নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা দিবে, দান করবে মান নামে, বাবার নামে, দাদার নামে, দাদিমার নামে, সেই দানটা সওয়াব মা বাবা কবরে সরাসরি পেয়ে যায়। আলমিহি আনতাফাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দেয়, ওই সওয়াবটা মা বাবা কবরে পায়। আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে, সেই দোয়াটা সরাসরি কবরে কবুল হয়ে যায়। ও সুগারি করি বন্ধু রে, আজকে তোর মা নাই বাবা নাই, আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য আমি ভাবতাম আমার 5টা বাবা না 10 জন বাবার কাছে দোয়া করে চলে যাব, রাতেই চলে যাব। বাবা কাল স্কুল আছে শোনা, বাবার অনুষ্ঠান আছে জলপাইগুড়ি জেলার মধ্যে চলে যাব। আমি দেরি করব না, ওয়াজ করি চলে যাব। পৃথিবীতে আল্লাহ নবী বলছে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর হলো হযরত আবু বকর। 10 জন ভাই আল মসজিদুল বাইতুল্লাহ, এই 2 নং সুপারি করি মসজিদের বারান্দার কাম বাকি আছে, পুটিনের কাম বাকি আছে, আব্বার এ বহুত বারান্দার কামাই বাকি আছে। 10 জন বাবা মা হয়ে ভক্ত হয়ে, মার দরদ হয়ে, বাবার দরদ হয়ে 10,000 টাকা কোন বন্ধু আছেন রে এই মাটার জন্য, আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা মার জন্য সাদকা দিবেন, দান করে তোর মা জান্নাতে শুয়ে শুয়ে সুখে থাকে যাবে। তারপরে বলবো বাদশা তাকে নাকে খুন করবে কি না, বাদশা তাকে মারিবে কি না বলে যাব। শুনবেন তো বন্ধু? কে কে শুনবেন? হাত তুলে দেখায়। তকবীর লাগায় না তকবীর। আবার সর্বপ্রথম একটা পাপ আসবে, হুজুর
আমার মা নাই, আমার আব্বা নাই। হুজুর আমি বড় বেমারি, আল্লাহ যাতে আমাকে বেমার থেকে শেফা দিয়ে দেয়। হুজুর আমি 10,000 টাকা আমি এই ঘরের জন্য বারান্দা শুনে তাজ বাকি আছে, পুঠিম বাকি আছে, বহুত কামুজু খানা বাকি আছে। আমি 10,000 টাকা হুজুর আমি আধা করে গেলাম। সর্বপ্রথম আমি একটা নাম আমি শুনিয়ে 1 মিনিট দোয়া করতে চাই। আছেন কোন বাবা? একটা বাপ যদি বলে হুজুর আমি 10,000 টাকা এই মসজিদের জন্য হুজুর আমি দিয়ে দেব, বাবা আসেন আমার সাথে মোলাকাত করে যাবেন। এক বাবা হাত তুলি দেখাইছে, তকবীর লাগান, নাই তাকবীর। দেখে রে মাবুদ তাকাইয়া তোর বান্দা 10,000 টাকা ওয়াদা দেয় মাওলা, এই 2 নং সুপারি গুরির আল্লাহ তোর ঘরের লাগিয়া নেনে মাওলা কবুল করি। কি নাম বাপ? মা বাবা আছে? আল্লাহ শুকুর আলী মন্ডল মা নাই, বলারি মালা কিছুদিন আগে তার মা মারা গেছে। শুক্রানি মন্ডল মানাই, মানামটি মধু অতি মধু, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। একটু দোয়া করি শুক্র নামে আল্লাহ আমিন। ওগো আল্লাহ গো মওলা দেখে রে তাকাইয়া শুকুর আলীর মালাই আছে মালা কিছুদিন আগে গেল চলি, কবরে অন্ধকারে আছে শুয়া 10,000 টাকা দিল মাওলা তোর ঘর লাগিয়া। আল্লাহ তার মান কবুল কিনি জান্নাতে বাগান দিয়ে মাওলা বানায়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। আসুন শুক্র আলী বতন করি। আর একটা বাবা আসুন, কে আছে? 10,000 কি বলবেন? আসল মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট 10,000 টাকা। আব্বারে আল্লাহ জীবনে রোগ ব্যাধি দিবে না, আল্লাহ রোগ থেকে শেফা দিবে, আল্লাহ রোগ থেকে মাপ দিবে। আসেন সোনারে আর একটা ভাই শুক্রানির মতন করে আর একটা বাবা আসেন গো মা, আমি দোয়া করে যাব। বাদশার কাছে মন্ত্রী বলো মহারাজ ওই দুষ্ট যুবক বাঁচতে চায় নাই, মহারাজ মরিতে রাজি আছে। কালে কেন বাঁচতে চায়নি? কি বলতেছিল? খানা খাইতে চাই নাই না মহারাজ, দুনিয়ার খানা মরণের আগে খাবে না। কি বলতে চাই মহারাজ? তার একটা হতভাগা জননী মা আছে, তোমার 2 খণ্ড হওয়ার আগে ওই মারার আগে তার মাটার সাথে একটা কথা বলতে চাও। বাদশা বলো নেই ছিল রে, ইনি খাইতেও চাইল না বাঁচতেও চাইল না, তার মাটা দেখতে চাইল। তার মার হক আদায় যদি আমি করিতে না দিই আমাকে আল্লাহ কিয়ামতের ময়দানে পাকড়াইবে। মন্ত্রী যা যা কিছু সময়ের জন্য ওনাকে টান দিলাম। সেনাবাহিনীকে বলো রশি লাগে কোমরে, শিকল লাগে, আজকের ভিতরে তার মাটার সঙ্গে দেখা করে আনো, তারপরে তাকে 2 খণ্ড করে দেওয়া হবে। কোমরে শিকল লাগাইলো, হাতে রশি লাগাইয়া সেনাবাহিনী নিয়ে যায় তার ঠিকানা মতে তার বাড়ি গন্তব্যের দিকে। সারা রাত চলে গেল, দিন চলে গেল, সবে সাদেকের টাবে সেনাবাহিনী বলে রে পাগল যুবক কোনটা তোমার বাড়ি, কোন বস্তি? ও ভাই ওই যে আমার বাড়ি দেখা যায়। বাড়ির সামনে নিয়ে দাঁড় করে দিল, বলো কি আছে তোর বাড়ি?
যুবক ডাক দিল, মা সোনা মারে, দরজা খুলি দেখ মা, একটাবার দরজা খুলি দেখ, কেমন দুঃখ মা, বিনা মাদারে খুনির আসামি হয়ে গেছি। মা একবার তাকিয়া দেখ, আমি বড় অসুস্থ মা, দাঁড়াইতে পারি। দেখ বন্ধু, সেই মার জীবনের শান্তি আমরা দিতে পারি না। মা ঠান্ডার দিনে মার কাপড় ছিল না, হাসুল দিয়ে তো বুকের মধ্যেই পাঞ্জা করে নিস। তোর মার বুকের গরমে তুমি বড় হয়েছ, আজকে সেই মা তুমি দেখতে পারো না, মাকে লাথি দাও, মা কি তুমি গালা ধাক্কা মারে দাও, জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়াও তুমি পাবা না। যুবক বলছে, মা দরজাটা খুলবি না? মা বড় পলি আল্লাহ। মা সারা রাত নামাজ পড়েছিল, ডাকার সময় মা দোয়ার মধ্যে ব্যস্ত ছিল। কে রে আমাকে মা করে ডাকায় রে, আমার সন্তানের সুর নিয়ে, গলার ভয় দিয়ে কে আমাকে মা করে ডাকায়? আমার সন্তান তো মদিনায় গেছে উট কুরবানি দিতে, দুম্মা কুরবানি দিতে, সময় মতে আব্দুল সামাদ বাড়ি আসবে, কিন্তু আমার সন্তানের মতন করি কে রে মা করি দেখা। এখনই যদি বিজলি রুটে কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোন মার সন্তান যদি বিজলি হাই রুটে গেছি রে, মার কইজাটা বাড়ি নাই। বাবুর মা কে অ্যাক্সিডেন্ট হলো গো হাই রোডে গো, আমার বাবু কই গো, বাইক কই গো? মা লাভ মারবে আগ্নের মধ্যে, সুপারি গুড়ি মারা গেল, মা লাশ দেখে নাই, মা গোঠায় বাড়িতে গ্রাম আতলাবে রে, আমার রহিমদ্দি এখন গেল রে। ও বাবুর আব্বা, আমার কলজা কেন কাঁপে রে, থাকতে পারি না, কে মারা গেল? পৃথিবীর কোন মানুষের কলজা কাঁপে না, মার কলজাটা কাঁপে। কেউ কান্দিনি প্রসবে কাঁদে, কেন্দেছিল শুধু তোর মা, মায়ের মতো আপন কেউ রবে না। তোর মা তো জন্ম দিছে, তোর মার কলজা পার কাঁপবে না, তোর বিবির কলজা কাঁপে না, তোর মার কলজা কাঁপে, তোর বাবা আতলাইবে। বিবি রে আমি ফোন করে দেখি বাবু আমার কোথায় আছে, যেরকম ঠিক না বেঠিক? এই শোনা আমার, শোনা না, সেই জন্য বলছি বাপ, আমার এক ভাই 10,000 টাকা দিল, আবারে আসিন কোন বন্ধু আজকে দিতে না পারেন, আল্লাহর ঘরের জন্য আর 10,000 টাকা ওয়াদা দিয়ে যাবেন গো, দোয়া করিলেন শোনা, আল্লাহ তোর মা ঋণ ত্যাগে তো ক্ষমা করে দেবে। আসিন কোন বাবা, আরেকটা বাবা 10 দিতে পারেন না, 5,000 করি যদি 10টা বাবা রেখে দেন, 50,000 টাকা হয়ে যাবে। আয় বাবা মোলাকাত করি যান, 5,000 করি। আল্লাহ কি নাম বা? রহমান মন্ডল। আল্লাহ রহমান আলী মন্ডল ভাই আমার, আল্লাহ 5,000 টাকা দিল। আল্লাহ আমার মন্না ভাই মাস্টার ভাই মন্না বলি অসুস্থ, বড় শরীর, আল্লাহ চাকরি সার্ভিস করে, মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে,
আমার মন্না বলি ভাইয়ের বেমার থেকে সুস্থ করে দাও আল্লাহ, তোমার হুকুম পালন করে। আমার দাদিও নাই, নানা নানি নাই। আর কি নাম বাপ? নাজিমুল ইসলাম। নাজিমুল ইসলাম কত? 5,000 নাই থাকবে। আল্লাহ নাজিমুল ইসলামের আল্লাহ নানা নানি নাই, দাদা দাদি নাই, দাদা আছে দাদি নাই। আল্লাহ ও মাওলা, সেই দাদির কবর তুমি জান্নাতের বাগান। 5,000 টাকা আল্লাহ নগদ নাজিবুল দিয়েছি। নাই থাকবি। ইনার মা কদিন আগে মারা গেছে। কি নাম বাবা তো? আতার মন্ডলের মা কিছুদিন আগে মারা গেছে। মা অনেক মা, তুমি অমর হয়ে থাকবা মোর জীবনের তরে। তুমি মা মরা গেইলে কান্দব নিশারাতে। উনারা দুই ভাই, আপন ভাই। হ্যাঁ, উনিও 5,000 দিব। আর কি নাম বাবা তো? জিয়ল মন্ডল 5,000। আল্লাহ জিয়ল মন্ডল 5,000 কে ভাই। আল্লাহ মা যদি থাকতো রে, মা দেখতো রে তাউর জিয়ার আয়। দেশের পরিস্থিতি ভালো না, বা বাড়িতে ঘুমাও। তোমরা বাইরে ঘুরতে গেলে আমার মার কলজাটা বড় কষ্ট পাও। আমার মা বোনেরা, যারা মা বোন আছেন, তোমাদের স্বামী নাই, কারো মা নাই, কারো বাবা নাই, আমি মা বোনকে বলছি তোরাও 5,000 টাকা করে দিই। 5টা মা দেন, 25,000 টাকা হয়ে যায়। রহিম কত বাবা? আয় বাবা, মা বাবা আছে? মা আছে বাবা নাই। আব্দুর রহিম আল্লাহ মাটা ভক্ত বানিয়ে দিও, মার খেদমত করা তৌফিক দান করে দিও আল্লাহ। মা আছে আল্লাহ, বাবাটা না। 5,000 কজন হলো? এই যে আমগরে যে মাস্টার সাহেব, ওনার উনি 1,000 ই দিছে, ক্যাশ দিছে, আর 5,000 মাস্টার ভাই কি নাম? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মসজিদের আমি সবার প্রেসিডেন্ট। সবার প্রেসিডেন্ট মাস্টার ভাই আমার নাই থাকবে। আল্লাহ 5,000 মধ্যে 1,000 ক্যাশ দিয়েছে আল্লাহ। মাস্টার ভাইয়ের এই সবার প্রেসিডেন্ট। আজকে এরকম শিক্ষিত মানুষ থাকলে যুবক ছেলেরা খুশি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, মোত্তাকিন হয়ে যাবে, জ্ঞান শিক্ষিত হয়ে যাবে। জ্ঞানে প্রতিটা বাচ্চার শিক্ষা নাগরিকত্ব অধিকার লাভ করতে পারবে। বাবা একলা মৌলানার দরকার হবে না, মৌলানার দরকার আছে, মৌলবীর দরকার আছে, মুক্তির দরকার আছে, হাফিজের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, মাস্টারের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, পুলিশের দরকার আছে, ইঞ্জিনিয়ার সব দিনের দরকার আছে। তার ভিতরে ইমান থাকতে হবে, তার ভিতরে ইসলাম থাকতে হবে। বাবা শোনারে, আমি মৌলানা জান্নাত পাবো এটা নো গ্যারান্টি। ঠিক না বেঠি? জান্নাতে কে যাবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বাবা আমল হবে তো জান্নাতে। বাবা সোনার চানরা, সেই জন্য সোনার চানরা আমার ভাই, আমার মাস্টার ভাই আল্লাহ 5,000 টাকা দিয়েছে, 1,000 নগদ দিয়েছে। 5,000 টাকার মনে হয় 5-7 জন হয়ে গেল। আর এই যে মানে মসজিদের মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, হ্যাঁ, উনি 5,000 দিছে দিব। আল্লাহ মসজিদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল্লাহ কি নাম? জাহিদুল জাহিদুল ইসলাম আল্লাহ 5,000 টাকা দিল, 1,500 টাকা নগদ দিল। আল্লাহ জাহিদুল ইসলামের দান তুমি কবুল করে নাও আল্লাহ। তার জীবনের গুণে গুণে মাফ করে দাও। আমার 2 নং সুপারি গুড়ের মা বোনেরা, আমারা গো ও সোনারা, হাসেম না কত কি নাম? হাসেম আলী মন্ডল কত বাপ? 5,000 টাকা, 500 টাকা নগদ দিছে। মা বাবা আছে আল্লাহ, মা আছে আল্লাহ, বাবা আছে। হাসেম আলী মন্ডল 5,000 টাকা, 500 টাকা নগদ দিল। মলা রে আল্লাহ, মাওলা তোর বোন আকিমুন মার জন্য আল্লাহ সেই সোনা বোনটা 500 টাকা দিয়েছে। মা যে কি ধন, মা জানে রে, পেটি যখন বাড়িয়েছি রে, মা কোথায় পাবে, কোথায় পাবে কুরকা, কোথায় পাবে মাংস?
জামাই নিয়ে আসলে মার কত টেনশন রে, ওই জামাইকে আমি পিঠা না খেয়া যেতে দিতে পারি না। মানুষের কাছে পয়সা ঋণ করি হলো মা, জামাই বেটি পিঠা বানি খেয়া দিয়ে আশীর্বাদ দেয়। নাই মৌলা সেই বনে মানায় আতোয়ার বোন আল্লাহ মৌলা রে 500 টাকা দিয়েছে আল্লাহ, ওই মাটার কবর তুমি জান্নাতে বাগান করে দাও। নাই থাকবে আমার মা বোনেরা, আমারা গো ও সোনা মা বোনেরা, ও আমার ও মা, তোমার জন্য আমি দোয়া করব। কি নাম? 5,000 টাকা আমি তো মা মরে গেছে। তোমার নাম কি বাবা? মুকসেদ আলী। আল্লাহ মুকসেদ আলী বাবা, আল্লাহ 5,000 টাকা দিবেন, আল্লাহ 100 টাকা 1,000 নগদ দিন। আল্লাহ মুকসেদ আলী দান তুমি কবুল করে নাও আল্লাহ, তোমার কবর তুমি নূরে তাজিলি করে দাও। দানকারীর দান মাওলা করিনি রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিবে আখিলি মামামন, দান করিল আমেনা, দান করিল রোকেয়া বিবি, দান করিল আলেয়া, দান করিল লাইলা বিবি, দান করিল সামিনা, দান করিল আসিয়া বিবি, দান করিল আসমা, দান করিল আয়সা বিবি, দান করিল রহিমা, দান করিল মরমি মামর, দান করিল হাবিবা। নাই থাকবে। আসুন মা বোনের আব্বার আমার 5,000 করি। আসুন বাবা কে আছেন শোনা, 5,000 করি। আসুন 10টা বাবা যদি হয়ে যায় আর ইনশাআল্লাহ আল্লাহর ঘর কোনোদিন গরিব থাকবে না। আব্বাজান আসুন, আর একটা নাম 5,000 দেনে বলা আছে বাবা, দোয়া করি। বাদশা বিদায় নিয়ে আব্দুল সামাদ মার ঘরের দরজা দেয়া কান্দে, মা গো মা কেমন করে ঘরে থাকবা মা, আমার দিকে কি তাকাবি না মারে। মা ভাবে আমার সন্তান মদিনায় গেছে, আমার সন্তানের মতন কে আমাকে মা করে ডাকায়। মা আব্দুল সামাদের মা অন্য সন্তান মনে করি, নিশারাইতে তাহাজ্জুদ নামাজ পড়ি দোয়া করি, দরজা খুলি দেখে রে আসল সন্তান মা গো। ওই যে এই পয়সার অনুমতি দিলেন। কি নাম, কি নাম বাবা? ফরহাদ আলী। এই ফরহাদ আলীর জন্য সবাই দোয়া করবেন। ওনার এই ভাতিজা 2,000 ক্যাশ দিচ্ছে, 5,000 এই দিকে আপনার আল্লাহ মালা রে ফরহাদ আলী নাই অ্যাক্সিডেন্টে মরছে। যে অ্যাক্সিডেন্টে জলসা শুনতে পথে বাড়া যায়, তার ভাতিজা আল্লাহ 5,000-এর মধ্যে আল্লাহ 1,000 দিছি। আল্লাহ 2টি টিম বাচ্চা, তার বিবিকে তুমি চিরকালের বিধবা সার্টিফিকেট দিয়েছো। যতদিন দেখবে ফরহাদ আলীর কবর বিবির কলজা কানবে, এমন ইতিম বানালি নাই রে ফরহাদ আলী। আছে ইতিম 2টা বাচ্চা পড়ি, সারাদিন রাতে কান্দে তোর বিবি, কবরের দিকে তাকি। আল্লাহ আমি শুনছিলাম আল্লাহ তার কবরটা যাতে জান্নাতে বাগান করি দেয়। আল্লাহ দেখে রে তাকাইয়া, তার ভাতিজা 5,000 টাকা দেয়, ফরহাদ আলীর লাগিয়ে হাত তোলা একটু আল্লাহ আমিন। মাওলা দেখে রে তাকাইয়া, যে বান্দা নাই আছে কবরে ঘুমাইয়া, ইতিম 2টা বাচ্চা আছে রে পড়িয়া,
চিরকালের বিবি আছে বিধবা হয়া মাবু করি দে মৌলা ফরাদ আলী কবর কিনি জান্নাতের বাগান ধরে মৌলা বানায়া তার সাভাতি জাদান করে আল্লাহ তার লাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আব্দুল সামাদ দরজা খুলি মা দিয়ে দেখি কপাল ফেটে ফেটে রক্ত ঝরছে। জাহের আলী আগামী সবার জন্য চাল 50 কেজি আর মাংস 50 কেজি। আল্লাহ জাহের আলী আগামী সবার জন্য আল্লাহ 50 কেজি চাউল দিল, আল্লাহ 50 কেজি তার মাংস দিল। আল্লাহ তার মনে আশা পূরণ করে জোরে কোন আমিন। বাপজন আমার দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ জাহের আলীর মনে আশা পূরণ করিও। আব্বা 5,000 দিতে পারেন না, এদি 2,500 করে 20 জন বাবা দেই, আল্লাহর ঘর গরিব হবে না। আসুন বাবা 20টা বাবা নাম আমি শুনি দোয়া করতে চাই। আমার মা বোনেরা আমারা আমার শোনার চান 2,500 করে টাকা আবার যদি 20টা বাবা দেই ইনশাআল্লাহ বহু টাকা হয়ে যাবে বাবা। আসে সর্বপ্রথম 1 নম্বর নামটা কি আছে বাপ? আমি 2,500 টাকা দেব হুজুর। আমার 5 দিতে কষ্ট হয় হুজুর, 10 দিতে কষ্ট হয় হুজুর, আমি 2,500 টাকা 1 নম্বরে আমি দেব। আয় বাবা শোনা দেখে মালা তাকাইয়া সাইফুল মন্ডল মা আছে মা আছে আল্লাহ বাবা আছে আল্লাহ মা আছে দাদা দাদি বড় কবরে 2,500 টাকা দেয় সাইফুল মন্ডল এই মসজিদের লাগি। আসুন বাবা। কত বাবা কি নাম? তাইজুদ্দিন মন্ডল। আল্লাহ আমার বন্ধু মৌলানা তাইজুদ্দিন আছে আমার ক্লাসমেট বড় আলেম, ওই নামে না আমার ভাই। আল্লাহ তাইজুদ্দিন মন্ডল নগদ 2,500 টাকা দান করে তকবির লাগা নাই তাকবীর নাই তাকবীর। আসুন 2,500 টাকা আসি আমি 20টা বাবার কাছে 2টা নাম হয়ে গেল। আপনার কি নাম বাবা? কি নাম বাবা? সবার সেক্রেটারি সবার সেক্রেটারি কি নাম? আনোয়ার হোসেন মাওলা। 2,500 টাকা ভিতরে আল্লাহ 1,000 নগদ দিল, 2,000 নগদ দিল আল্লাহ।